দর্শক আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে প্রতিদিন অন্তত ২-৩টা ভিডিও দেবার জন্য। আপনাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমার নতুন একটি ইউটিউব চ্যানেল শুরু হতে যাচ্ছে আগামী ১লা ফেব্রুয়ারি রবিবার ঠিক সকাল ১০টা থেকে সম্প্রচার শুরু হবে। আমরা ১ম নিউজ সেখানে সম্প্রচার করব। চ্যানেলটির নাম হচ্ছে আজাদির খবর। আমি সময় মতো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। আপনারা শুধু এইটুকু মনে রাখবেন, রবিবার সকাল ১০টা আপনারা আমাকে যেরকম সাপোর্ট করেছেন ঠিক ওখানেও আপনাদেরকে পাশে পেতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আপনাদের চাহিদা অনুযায়ী হয়তো সেখানে আরও বেশি ভিডিও যাবে, আরও বেশি ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, আরও বেশি আপনাদের চাহিদা পূরণ হবে বলে আমি আশা করি। এখন আমরা চলুন আমাদের মূল খবরে চলে যাই। গ্রামে একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আরেকটু ভিন্ন ভাষায় বললে বলা যায়, ঠেলার নাম বাবাজি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে, যেমন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, এরা না ভোটের ক্যাম্পেইন করে আসছিল বেশ কিছুদিন ধরে। এমনকি বিএনপির বড় বড় নেতা, এমপি প্রার্থী এবং তাদের বিদেশে যে সমস্ত শাখা রয়েছে, এরা প্রত্যেকেই না ভোটের ক্যাম্পেইন চালিয়েছে। আমরা বাহরাইনের খবর পেয়েছি। বাহরাইনের একটা ভিডিও আমি গত 2 দিন আগে আপনাদেরকে দিয়েছি। সেইখানে দেখেছি বাহরাইন প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা আছে, এর ভিতরে যারা বিএনপি পন্থী আছে, যারা বাংলাদেশ থেকে নতুন গিয়েছে বাহরাইনে, তাদেরকে জোর করে ভুলভাল বুঝিয়ে ধানের শীষে ভোট নিয়েছে এবং না ভোটে ভোট নিয়েছে। বাংলাদেশে ইশরাকের মুখে আমরা শুনেছি, আমির খসরু মাহমুদের মুখে আমরা শুনেছি, সালাউদ্দিন আহমেদের মুখে আমরা শুনেছি, এরা সেম ধরনের কথা বলেছে যে না ভোট, কিসের গণভোট, গণভোট কিছু নাই, হ্যাঁ বলে কোনো ভোট নাই। এবং রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির কর্মীরা প্রত্যেকের কাছে একই কথা বলেছে, না ভোট এবং ধানের শীষে ভোট। অবশেষে আজকে তারেক রহমান একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দিবেন। এই বিষয়টা তিনি যে একেবারে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, কাকতালীয়ভাবে তিনি বলেছেন, বিষয়টি এইভাবে ভাবার কোনো সুযোগ নেই। কারণ তারেক রহমান তার নেতাকর্মীদের দিয়ে প্রথমে না ভোটের ক্যাম্পেইন চালিয়ে তিনি মাঠ জরিপ করেছেন। তিনি বোঝার চেষ্টা করেছেন। যখন তিনি দেখেছেন যে এর ফল হিতে বিপরীত হচ্ছে, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হ্যাঁ ভোট ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। কারণ হ্যাঁ তাদের অস্তিত্বের সাথে জড়িত। হ্যাঁ ভোট মানে বাংলাদেশের অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে সাধারণ ভোটারদের অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে এদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের মুক্তির অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হবে? শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে? বাংলাদেশে কি আবার দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হবে? নাকি বাংলাদেশ সম্পূর্ণ নতুন আরেকটি বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করবে? এটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। সুতরাং তারা মুখিয়ে আছে হ্যাঁ ভোটে ভোট দেবার জন্য। এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও হয়তো তারা ধানের শীষে ভোট দেবে, কিন্তু তারা হাতে ভোট দেবে। কিন্তু তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, যখন তারা তাদের নেতাদের মুখে শুনেছে যে তোমরা না ভোট দাও। তখনই কিন্তু এই মানুষগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল যে আমার নেতা, তাহলে কাকে আমরা নেতা বানাতে যাচ্ছি? তাহলে তিনি সংস্কার চান না? কারণ এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর বিএনপির ওই যারা ক্ষমতায় যাবে, সংসদে যাবে, মন্ত্রী এমপি হবে, এরা ছাড়া প্রতিটা মানুষ সংস্কার চায়। যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তারা সংস্কার চায় না এই কারণে, এই সংস্কারের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো থাকলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাদের চুরি চামালি বন্ধ হয়ে যাবে,
হ্যাঁ, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ক্ষমতাটা জনগণের কাছাকাছি চলে যাবে, জনগণ এবং ক্ষমতা প্রায় প্যারালাল চলে আসবে, সমান্তরালে অবস্থান করবে। জনগণ ইচ্ছা করলে দুর্নীতিবাজ কোন নেতাকে ঘাড় ধরে সেখান থেকে নামিয়ে দিয়ে তার স্থলে অন্য আরেকজন নেতাকে বসিয়ে দিতে পারবে। এটি হচ্ছে হা ভোট। সুতরাং তাদের বাড়া ভাতে কেউ ছাই ঢালুক এটি কেউ চায়? এই জন্য বিএনপির নেতারা, এমপি মন্ত্রী যারা হবে আশায় আছে, যারা কোটি কোটি টাকা খরচ করেছে এমপি মন্ত্রী হবার জন্য, তারা এটি চায় নাই। যার কারণে তারেক রহমানের কাছে এই মেসেজ চলে গেছে যে না ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তাদের ভোট কমেছে। ফলে এক প্রকার বাধ্য হয়ে তারেক রহমান আজকে ঘোষণা দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন। এটিও যে তারেক রহমানের মনের ভিতরের কথা সেটি কিন্তু আমরা একেবারে পরিষ্কার করে বলতে পারছি না, কারণ যেহেতু তিনি তার নেতাকর্মীদের দিয়ে আগে না ভোটের ক্যাম্পেইন চালিয়েছেন, তার নেতাকর্মীরা যে বিভিন্ন জায়গায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করেছে এটি তো তার অজানার কথা নয়। আর নেতারা তো কেন্দ্রের গ্রিন সিগন্যাল না পেয়ে নিজের ইচ্ছায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করে নাই, মানুষকে না ভোটে ভোট দিতে বলে নাই। এটি পাগলেও বিশ্বাস করবে না, কখনো এটা হওয়া সম্ভব নয়। অবশ্যই কেন্দ্র থেকে এই আলাপ আলোচনা হয়েছে, তারই প্রতিফলন তো তৃণমূলে গিয়ে পৌঁছেছে। তাহলে বিএনপি তাদের পরিবারে এই আলোচনা হয়েছে যে না ভোট ক্যাম্পেইন করতে হবে, তার তৃণমূলে ওই মেসেজ পৌঁছে গেছে, যার কারণে তারা না ভোটে ক্যাম্পেইন করেছে। তারা যখন রেজাল্ট ভালো পায় নাই তখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলার নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদেরকে। যাই হোক, সব মিলিয়ে এটি ভালো, যদি তিনি সত্যি সত্যি বলে থাকেন এটি ভালো। এখন আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। বিএনপি যেহেতু না ভোটের পক্ষে ফিরে এসেছে, এখন তাদেরকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে। আমরা দেখছি বিএনপি নারী ভোটারদের প্রতি প্রচন্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারণ তাদের হাতে এই জরিপও আছে বাংলাদেশের যে ভোটার রয়েছে এই ভোটারদের প্রায় অর্ধেক সংখ্যক নারী। সুতরাং এই নারীদের ভোট বিএনপির বাক্সে যাচ্ছে না, এটি বিএনপি নিশ্চিত হয়ে গেছে। প্রায় সামান্য খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাচ্ছে, বাকিটা চলে যাচ্ছে জামাত ইসলামের বাক্সে। তো এই মেসেজ যখন বিএনপির কাছে গেছে তখন বিএনপির হাইকমান্ড থেকেই তার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যত পারো নারীদেরকে যেভাবে হোক, জামাতের এই নারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ভোট থেকে বিরত থাকতে হবে, তাদের যে কোনো ভাবে হোক ভোট ক্যাম্পেইন থেকে তাদের বিরত রাখতেই হবে। যার কারণে তারা ওই মিশন নিয়ে নেমেছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে জামাতের যে সমস্ত নারী সদস্য রয়েছে তারা ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে দেয়া হচ্ছে না, তাদেরকে বাধা দেয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, কখনো তলপেটের উপরে লাথি মারা হচ্ছে, কখনো তাদেরকে লাথি মেরে ফেলে দেয়া হচ্ছে, বৃদ্ধা মাকে ফেলে দিচ্ছে। হেন কোনো ঘৃণ্য কাজ নাই যা করছে না। সর্বশেষ আজকে আমি যে আপনাদের ভিডিওটা দেখাবো এটি নোয়াখালীর সোনাইমুড়ির একটা ঘটনা। পৌরসভার নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার একজন মা, তিনি ভোট চেয়ে ফিরে আসছিলেন, তার কাজ শেষ, দাওয়াতি কাজ শেষ, তিনি বাসায় ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে ৮ নাম্বার ওয়ার্ডের সোনাইমুড়ি পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি সন্ত্রাসী মোশারফ, এই সন্ত্রাসী মাটার সাথে কি আচরণটা করেছে একটু দেখুন। আপনারা মহিলা কি রাজনীতি আপনার নাম কন নাম পরিচয় শয়তান মহিলা এই কোরআন শরীফ লই এই টে হইসা লই এই মহিলা বেয়াদব মহিলা তারা আড়ি আড়ি ইগিন করো এই পর্দা ইগিন শিখাইছে এই পর্দা এগুলো শিখাইছে এই পর্দা কি এগুলো আছে পর্দা কি পড়তান ভাই ভাই গির পড়তান পর্দা এটা ভাই ভাই গির পড়তান কি করে দিচ্ছে বাড়ির মধ্যে দেখবেন স্বামীর হরাতেন আপনি স্বামীর খেজমত করেন আপনারা ইন জায়গা শিখাইছে আর একদিন যে অবস্থা খারাপ করলি রে মহিলা এত খারাপ
আমার কোরআন শরীফ আছে না ব্যাগের ভিতরে কি কি আছে রাস্তাঘাটে দেন এই ব্যাগের ভিতরে কি কি আছে শুনুন আমার কাছে দিয়ে শুনুন অবসর ধরেন এটা ইসলাম টাইম করেন এগুলো ইসলাম টাইম কে শিখেছে আমরা বলি রাজনীতি করো একটা দিন বাইটুন বাড়ি খবর আপনারা আপনারা মানুষকে বিয়ে করতে পারেন আপনারা কি জানাতে টিকিট দেয় জানা জানানোর মানে কাকা আপনি কে আপনি কি জানেন বিএনপি এদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে এটি এখনো তারা পরিষ্কার করছে না এবং তারা স্বীকারও করছে না। এমনকি আমাদের যে মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়েছে, জামাত কেন নারী প্রার্থী দিল না, জামাত কেন নারীদেরকে সহ্য করতে পারে না, জামাত কেন নারীদের সহ্য করতে পারে না, তার প্রমাণ তো তোমরা দেখছো। বিশেষ করে কাজী জেসিন বসে আছে, নিকোল, এদের চোখের ভিতরে এগুলো যাচ্ছে না যে কি আচরণ করা হচ্ছে নারীদের প্রতি? নারীদের কোনো নিরাপত্তা আছে? ভোট চাওয়া প্রতিটা মানুষের অধিকার, সেই অধিকার বিএনপি কেড়ে নিচ্ছে। নারীদেরকে ভোটের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে সেখান থেকে নারীদেরকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা এই জায়গায় নারীদের কোনো মতো অবস্থায় সম্পৃক্ততা হতে দিচ্ছে না। এমনকি ওই সন্ত্রাসী যে মোশাররফ সন্ত্রাসী, সে কি বলছে যে মেয়েরা তোরা মহিলা, তোরা স্বামীদের সেবা করবি। বিএনপির টেন্ডেন্সি চিন্তা করেছেন? তার মানে এরা উপর উপর বলে যে আমরা নারীবাদী নারীবাদী, তার মানে এখানে প্রমাণ তো পাচ্ছি আমরা তারা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদেরকে স্বামীর দাসী হিসেবে, পুরুষের দাসী হিসেবে দেখতে চায়। তা না হলে তো এই কথা বলার কথা নয় যে তুমি ভোট চাইবা কেন, তুমি বাড়িতে গিয়ে তোমার স্বামীর সেবা করো, তোর কিসের দাওয়াতি কাজ, তোর কিসের কোরআন হাদিস পড়া। বিএনপি তাদের এই নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। প্রত্যেকটা জায়গায় অন্তত 30 থেকে 35টা স্পটে দেশের এরকম ঘটনা ঘটেছে এবং আপনারা যদি প্রমাণ চান, প্রত্যেকটির প্রমাণ আমার কাছে আছে, সবগুলোর প্রমাণ দিতে পারবো, ভিডিও ফুটেজ সহ। তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হয়তো তারেক রহমানের ঘুম যখন ভাঙবে এই বিষয়ে, হয়তো তিনি এই না ভোটের মতো তখন আবার বলে দিবেন যে তোমরা নারীদেরকে হেনস্থা করো না। কিন্তু ততদিনে জল অনেক দূর গড়িয়ে যাবে, যখন আর কিছুই করার থাকবে না।